করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 আষাঢ় 22 জিলহজ 29 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। সিলেটের সার্বিক বন্যার পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি নেমে যায় বন্যা কবলিত সিলেট নগরী সহ বিভিন্ন উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরি ঔষধপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত আছে। গত ৮ দিন যাবৎ বৃষ্টিপাত কম হয় মৌলভীবাজারের নদ নদীর পানি কমলেও প্রধান 3টি হাওরের পানি এখনও অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার বাড়ির আঙিনা, রাস্তাঘাট, বসতগৃহ এখনও 3 থেকে 4 ফুট পানির নিচে রয়েছে। ঘরে আসবাবপত্র ও মালপত্র রেখেই পানিবন্দী লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। ৮০% বাসিন্দা ঘরের ভেতরে বাঁশের মাচা ও চৌকির উপর আশ্রয় নিয়েছেন। জেলার বড়লেখা, জুরি, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও সদর উপজেলার প্রায় 2 লক্ষ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। এসব এলাকায় ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশি, জ্বর, চর্মরোগ সহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় 123টি আশ্রয় কেন্দ্র চালু আছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা প্রায় 7,000। এসব এলাকায় 54টি মেডিকেল টিম কাজ করছে। সরকারিভাবে 1,600 প্যাকেট শুকনো খাবার, 3,000 প্যাকেট রান্না করা খাবার, 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং 2,500 প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি না হয় সরকারি এই সহায়তা অব্যাহত থাকবে। মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বার অফ কমার্সের উদ্যোগে বড়লেখা, জুরি ও কুলাউড়া উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গতকাল বন্যার্তদের মধ্যে 12,000 প্যাকেট রান্না করা খাবার, 3,000 প্যাকেট শুকনো খাবার, 1,000 প্যাকেট শিশু খাদ্য এবং 600 লিটার বিশুদ্ধ পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলার ছাতকে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে ধীর গতিতে পানি নামছে। এখনও নিম্নাঞ্চলের অনেক বসত ঘর এবং রাস্তাঘাট বন্যায় পানি নিচে আছে। বন্যায় এ অঞ্চলে শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে উপজেলার বেশ কয়েকটি সড়ক ও সেতু, কালভার্ট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার্ত পরিবারদের জন্য ছাতক পৌরসভা ও 13টি ইউনিয়ন সরকারিভাবে 150 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যার প্রবল স্রোতে সুরমা সেতুর কয়েকটি স্থানে ফাটল ধরেছে। সেতুর টোল প্লাজা এলাকায় বিভিন্ন সড়কের নিচে মাটি সরে যাওয়ার কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ স্থানে সড়ক ও জনপথ বিভাগ লাল পতাকা টানিয়ে রেখেছে। উপজেলার বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে। উপজেলার অনেক কাঁচা সড়ক বন্যায় নষ্ট হয়ে গেছে। এতে প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় বিভিন্ন এলাকায় পাকা সড়ক ভেঙে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতক দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন, ইতিমধ্যে সরকার বন্যার্ত লোকজনদের মধ্যে পর্যাপ্ত চাল বরাদ্দ দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানান, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। রাস্তাঘাট ও অধিকাংশ ঘরবাড়ি থেকে পানি নেমে গিয়েছে। নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও আজমিরিগঞ্জে কালনী নদীর পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জ জেলার ইনাতগঞ্জ, দেখলবাগ ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণের উদ্যোগ তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের জন্য 510 টন চাল, 9 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিতরণ করা হয়েছে 2,300 প্যাকেট শুকনো খাবার। এছাড়া নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মিনাস কেয়ার স্কুলের উদ্যোগে ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790 জন। এবারে কেন্দ্রে 2,725 ও শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সর্বদা বন্যার্তদের পাশে রয়েছে। তিনি গতকাল বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করভরা গ্রামের আব্দুল আলীর বাড়িতে আলহাজ আব্দুল ওয়াহিদ ও রহমান ফাউন্ডেশনের ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের 4টি ওয়ার্ডের 12টি গ্রামের 350টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে একই ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমেদের বাড়িতে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে আরও 200 বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। রাসেল ভাইপার কামড় দিলে আতঙ্কিত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। সেমিনারে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এই আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারঘাটে। উপজেলা পরিষদ মাঠে মেলায় উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সহ জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেলায় 16টি স্টল অংশ নিচ্ছে। উপজেলা কৃষি বিভাগ এই আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ বর্ষাবৃত এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 এবং সূর্য অস্ত যাবে 6টা 46। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।